নমস্কার বন্ধুরা, সম্পা হেসেলে সবাইকে স্বাগত। দুধ পুলি দুধ পুলি বাঙালির ভীষণ প্রিয়। শীতকালে পিঠে পায়েসের সাথে এই দুধ পুলি কিন্তু হতেই হবে। আর এটা খেতে যতটা সুস্বাদু, বানানো ততটাই সহজ। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি চালের গুঁড়ি করে নিয়েছিলাম 2 কিলোর মতো। কিছুটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর এখানে নিয়েছিলাম আমি একটা নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি। উনানে কড়াই দিয়ে দেব। কড়াইয়ে জল দিয়ে দেব পরিমাণ মতো, মানে 2 বাটি জল দেব আমি। আমার একটা বাটির মাপ করে নিয়েছি। এখানে দিয়ে দেব লবণ। ফুটে ওঠার সাথে সাথে চালের গুঁড়ি দিয়ে দেব। 2 বাটি জলের জন্য এই বাটি মেপে 1 বাটি চালের গুঁড়ি দেই আমি। ভালো করে অনবরত নেড়ে যেতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। আর এটা খুবই কম পাকে রাখতে হবে, না হলে কিন্তু দুধ পুলিটা শক্ত হয়ে যাবে। দেখো এই যে কতটা নরম আমি রেখেছি, দেখতেই পাচ্ছ। তো ভালো করে ঠান্ডা হওয়ার পরে আমি মন্ডটা মেখে রেখে দেব একটা ভিজে ন্যাকড়া দিয়ে। শক্ত হয়ে যাবে না, নরম থাকবে ন্যাকড়া দিয়ে রাখলে। আর এদিকে আমি পুরটা করে নেব। নারকেল দিয়ে দেব উনানে। দেখো এই যে আমি নারকেলটা ভেজে নিচ্ছি। এখনই কিন্তু আমি গুড় দিইনি বা চিনিও দিইনি। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব দুধ। দুধ দেওয়ার পরে দেব আমি গুড়। অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর উনানের জালটা খুবই কমিয়ে দিতে হবে। পাতলা হয়ে গেছে দেখো। এখনই দিয়ে দেবো আমি একটু চালের গুঁড়ি দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকে বেশি। জাল দিতে দিতে কিন্তু ঘন হয়ে যাবে, একটু পাতলা দেখা যাচ্ছে। গুঁড়িটা যখন জাল হবে তখন ঘন হয়ে যাবে। দেখো ঘন হচ্ছে। এই যে দেখো, নামিয়ে নিলাম। এখানে ঠান্ডা হওয়ার সাথে সাথে আরো শক্ত হয়ে যাবে। আর শক্ত নামালে কিন্তু পিঠাটা ভালো হতো না। এই যে এখন আমি একটা রুটির মতো শেপ করে বেলে নেব। এই দেখো, বেশি মোটা করিনি, বেশি পাতলা করিনি। একটা বাটির সাহায্যে ছোট বড় তোমরা করতে পারো, আমি একটু বড় বড়ই করব। আর পরে কিছু ছোট করব। এখন এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এই যে তুলে নেব অন্য একটা পাত্রে। হাতের সাহায্যে একটু পাশে চেপে নেব। দেখো কতটা শক্ত হয়েছে। এর থেকে বেশি শক্ত হলে পিঠাটা ভালো হবে না। দুপাশ থেকে হাত দিয়ে মুড়ে দেব আস্তে। দেখো
চেপে চেপে দিয়ে দেব। তোমরা যে কোনো শেপে দিতে পারো, ছোট বড়। আমি এরকম করে দিচ্ছি, কোনো গ্লাসের বা কোনো ডাইসের সাহায্যে করব না, হাতেই করে নেব আমি। এই যে দেখো, যত বাঁকাবো তত বাঁকা হবে, কতটা নরম হয়েছে দেখো। আমি একইভাবে সব করে নেব। তোমাদের দেখানোর সাথে আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে আগে দুপাশের থেকে একটু ভেঙে নেব। মুখের সামনে একটু চাপ দিলেই এরকম ডিজাইন হয়ে যায়। তারপরে দুপাশের থেকে এরকম বাঁকিয়ে দিলে পরেই এই যে দেখো কত সুন্দর একটা শেপ চলে আসবে। এই যে পাশে একটু ফেটে, পাশে যদিও যায়, একটু চালের গুঁড়ি দিয়ে রেখে দিলে পরে আর ওখান থেকে ফেটে যাবে না। একে একে সব আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখো, আর এদিকে আমি এখন কড়াইয়ে দিয়ে দেব যেটা আহ, দুধ পুলি করব, সেটার জন্য দুধ উনানে দিয়ে দিলাম। দিয়ে দেব তেজপাতা। তোমরা চাইলে এখানে এলাচ দিতে পারো, আমি এলাচ দেইনি, গুড়ের গ্রানটা থাকবে না, আসল যে গ্রান থাকে খেজুরের গুড়ের, এই কারণে আমি এলাচ দিলাম না। অল্প লবণ দেব, ভালো করে জাল দেব। ফুটে উঠেছে, নামিয়ে রেখে এখানে তাওয়া দিয়ে দেব আমি। তাওয়া দিয়ে গাওয়া ঘি, নিজের হাতে বানানো ঘি, এই ঘি দিয়ে যদি ভেজে দেওয়া যায় তাহলে তো আর গন্ধে ঘ্রাণে স্বাদে ভরপুর, অন্যরকম স্বাদ আসে। ঘিয়ে ভেজে নিলে একটাও ভেঙে যাবে না পুলিগুলি। একটু ভেজে নেব এপাশ ওপাশ করে, খেতে কিন্তু দারুণ লাগে এই ঘিয়ে ভেজে দিলে। একে একে সব পুলিগুলি আমি ভেজে নেব। আর যদি এমনি শিরার ভিতরে দেওয়া হতো তাহলে কিন্তু পুলিটা ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকতো, আর ভেজে নেওয়ার কারণে একটা পুলিও ভেঙে যাবে না, আর খেতেও ভালো লাগবে। তোমরা চাইলে ভাজতে পারো, নাও ভাজতে পারো, দুধের শিরাতে দিয়ে দিতে পারো। দিয়ে দেব এখন যেটা জাল দিয়ে রেখেছিলাম। আর এখন আমি এটা দিয়ে দেব উনানে, একটু জাল দিয়ে নেব, না হলে কাঁচা কাঁচা থাকবে। দেখো সব কটা ফুলি কিন্তু ভেসে উঠেছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। তো আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা দেখো তারা আমার পাশে থেকো, যত ভালোবাসা দিয়ে পাশে থাকছো দেখছো তারা একটু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করো। এই যে দেখো নামিয়ে নিলাম। তো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। এই যে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি।
কতটা নরম হয়েছে। এই যে দেখো, দেওয়ার সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে।